সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমদ অবসরে যাওয়ার কিছুদিন পরই প্রথম সারির একটি গণমাধ্যমে প্রচারিত বেনজির আহমদের আলাদিনের চেরাগ সংবাদ প্রচারের পরই সোশ্যাল মিডিয়াতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল আনুমানিক ১১টায় নিজ ফেসবুক পেজে লাইভে আসেন এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তুলে ধরেন। পাশাপাশি স্ত্রী এবং তার পরিবারের বিষয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আমার স্ত্রীর পরিবার সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়েছে। আমার স্ত্রী বিগত ২৪ বছর ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়ের বিপরীতে সরকারকে ট্যাক্স প্রদান করে আসছে। প্রতিবেদনে দুটিতে ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। অবসরের পরে গণমাধ্যমে এমন সংবাদ ব্যক্তিগত, যদি কেউ প্রমাণ করতে পারেন তাদেরকে এই সম্পত্তি লিখে দেওয়ার কথাও জানান সাবেক আইজিপি বেনজির আহমেদ। চাকরি জীবনে আমি ব্যক্তিগতভাবে সবসময় ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি। পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবে জনগণের সেবার মান বৃদ্ধি করার জন্য কাঠামোগত, প্রশাসনিক এবং অপারেশনাল সংস্কার বা রিফর্ম করার উদ্যোগ গ্রহণ করেছে। সহায় সম্পত্তির মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে এবং যেগুলো আমি আজকে স্পষ্ট করেছি যে এই ধরনের কোনো সম্পত্তি বা পত্রিকায় প্রকাশিত সংবাদের বর্ণনা মতে এই ধরনের কোনো সম্পত্তি যেগুলো বলেছি আমাদের নাই। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। তিনি জানান, একজন সরকারি কর্মকর্তা হয়ে কখনো কারো জমি দখলে যাননি। প্রতিবেদনে যে সম্পত্তির কথা তুলে ধরা হয়েছে তা অসত্য। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।